আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.1 12 এবং 13 নম্বর অঙ্কটা করব। প্রথমে আমরা 12 নম্বরটা করব। দেখো 12 নম্বরে কি বলেছে, এফ অফ এক্স ইকুয়াল এক্স এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ -1, এফ অফ 2 এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করো। তাহলেই শুরুতে আমরা 12 নাম্বারটা করব। 12 নাম্বারে প্রথমে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এফ অফ এক্স সমান, দেখো এফ অফ এক্স সমান আমাদের কি দেওয়া আছে, এক্স এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এটা আমাদের দেওয়া আছে এবং বলেছে এফ অফ -1, এফ অফ 2 এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করতে। তাহলে প্রথমে আমরা এফ অফ -1টা বের করব। তাহলে দেখো এখানে আমরা যদি এফ অফ -1 দিই, -1, অর্থাৎ এখানে যেহেতু আমি এক্স এর পরিবর্তে -1 লিখেছি, তাহলে এখানেও কিন্তু আমাকে এক্স এর পরিবর্তে -1 লিখতে হবে। অর্থাৎ এই এক্স এর পরিবর্তে আমি -1 লিখবো, যেহেতু এক্স এর উপরে পাওয়ার 4 আছে, এখানে আমি 4 দিব, প্লাস এখানে 5 আছে, 5 লিখবো এবং 5 এর সাথে এক্সট্রা গুণ আকারে আছে, তাই -1টাও আমি গুণাকারেই লিখবো এবং এখানে হচ্ছে -3। দেখো এটাকে মাইনাস মাইনাস যুক্ত কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জোড় থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এবং পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ওই মাইনাসটা থেকে যায়। যেহেতু এখানে আমার পাওয়ারটা জোড় সংখ্যা, তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং 1 এর পাওয়ার 4 করলে 1ই হয়। প্লাস মাইনাসে মাইনাস, 5 আর 1 গুণ করলে 5 হয় এবং শেষে -3 আছে। তাহলে এখানে 1, 5 আর 3 হচ্ছে -8, অর্থাৎ এখানে হচ্ছে -7, অর্থাৎ এফ অফ -1 এর মান হচ্ছে আমার -7 পেলাম। এবার আমরা এফ অফ 2 বের করব এবং আবারও আমি ওই এফ অফ এক্সটা লিখে নিব, এক্স এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে এবার আমি দেখো এক্স এর পরিবর্তে 2 বসাবো। তাহলে এই এক্স এর পরিবর্তে 2 বসালাম, এক্স এর উপরে পাওয়ার 4 আছে, তাই এখানে 4 হবে, প্লাস 5, এক্স এর পরিবর্তে আমি 2 বসাবো, -3। দেখো 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, যোগ 5 দুগুণে 10 বিয়োগ 3। দেখো 16 আর 10 হচ্ছে 26 বিয়োগ 3 সমান হচ্ছে 23। তাহলে এফ অফ 2 এর মান পেলাম আমরা 23। এবার আমরা এফ অফ -1/2 বের করব। আবার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এবার এক্স এর পরিবর্তে আমরা হাফ বসাবো। তাহলে দেখো এই এক্স এর পরিবর্তে যদি আমরা হাফ বসাই, তার পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 ইন্টু এক্স এর পরিবর্তে হাফ -3। দেখো এখানে 1 এর পাওয়ার 4 করলে 1ই হয় এবং 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, যোগ এটা এই 5 আর হাফ গুণ করলে 5/2 হয়, -3। দেখো এই পাশে করছি আমি বাকিটুকু। এখানে নিচে আমার লসাগু করতে হবে। 16 এবং 2 এর লসাগু হচ্ছে 16। এবার 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয় এবং 1কে এই 1 দিয়ে গুণ করলে 1ই হবে, যোগ, অর্থাৎ এই হর দিয়ে আমাদের এই লসাগুটাকে ভাগ করতে হবে এবং যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা দিয়ে এই লবটাকে আমাদের গুণ করতে হবে। আমি কিন্তু সেম কাজই করেছি, এখানে যোগ চিহ্ন আছে, যোগ দিয়েছি। এবার দেখো এই হরটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করব, অর্থাৎ দেখো 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয় এবং এই ভাগফল দিয়ে লবকে গুণ করব, অর্থাৎ 5 আর 8 গুণ করব। 5 আর 8 গুণ করলে 40 হয়, 5 8 40। তারপরে বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ দিলাম এবং 3 এর নিচে দেখো মনে মনে একটা 1 আছে, 1 দিয়ে 16কে ভাগ করলে 16 হয় এবং সেই 16 দিয়ে আমাকে এখানে 3কে অর্থাৎ লবকে যদি গুণ করি, 3 16 হচ্ছে 48। তাহলে এখানে হবে হচ্ছে -48।
তাহলে এখানে নিচে 16, দেখো উপরে যদি আমরা করি 40 আর একে হচ্ছে 41, 41 থেকে যদি 48 মাইনাস করি তাহলে হয় হচ্ছে -7। তাহলে f অফ 1/2 এর মান হচ্ছে -7/16। এর মধ্য দিয়ে দেখো আমার 12 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 13 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 13 নম্বরে কি বলেছে, 13 নম্বরে বলেছে যদি f অফ y ইকুয়াল y কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য f অফ -2 ইকুয়াল 0 হবে। তাহলে এটা আমরা সেম ভাবেই করব। 13 নাম্বার শুরুতেই লিখে নেব, দেওয়া আছে f অফ এখানে y, f অফ y ইকুয়াল y কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। দেখো এই যে এটা আমি লিখে নিলাম। এবার হচ্ছে এক্স ওয়াই এর পরিবর্তে -2 বসাবো, কারণ এখানে দেখো f অফ -2 ইকুয়াল 0 বলা আছে, কিন্তু এই 0 এটুকুর কাজ আমরা পরে করব, আগে f অফ -2 এর মানটা আমরা বের করে নেব। তাহলে এখানে আমি দেখো f অফ -2 অর্থাৎ যেখানে আমার y আছে সেখানে আমি -2 বসাবো। দেখো এই y এর পরিবর্তে -2, যেহেতু পাওয়ার কিউব আছে এখানে কিউব দিব, প্লাস কে y এর পরিবর্তে -2 স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে -4, y এর পরিবর্তে -2 আর শেষে -8। এখন দেখো 2 কে কিউব করলে 8 হয়, এবং আমি একটু আগেও বলেছি যদি পাওয়ার বিজোড় সংখ্যা থাকে তাহলে ভেতরের মাইনাসটা থেকে যাবে। তাহলে -2 কে কিউব করলে 8 হয়। দেখো এখানে কিন্তু মাইনাস আছে, পাওয়ার জোড় সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ 2 কে স্কোয়ার করলে 4 আর কে গুণ করলে হবে 4k, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 -8, এই 8 কেটে দিলাম। তাহলে এখানে আমি লিখতে পারি 4k -8। এখন এটা আমরা পেয়েছি হচ্ছে f অফ -2 মান, f অফ -2 মানটা পেয়েছি 4k -8, কিন্তু এখানে কিন্তু আমার বলা আছে f অফ -2 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু f অফ -2 ইকুয়াল 0, দেখো f অফ -2 এর মানটা যেহেতু 0, আমাদের কিন্তু এখানে আমরা f অফ -2 এর মানটা 4k -8 পেয়েছি। তাহলে এখানে আমরা এই f অফ -2 এর মানটা এটা বসিয়ে দিব। তাহলে এখানে f অফ -2 এর মান আমরা বসিয়ে দিতে পারি 4k -8 ইকুয়াল 0, বা 4k এখানে -8 আছে, অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে +8, বা k ইকুয়াল 8, 4টা গুণ আছে অপর পাশে গিয়ে ভাগ হবে, 4 দুগুণে 8, সুতরাং k ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে আমাদের k এর মান বের করতে বলেছে, এই যে k এর মান, তাহলে k এর মানটা আমরা পেয়ে গেলাম। k এর মানটা হচ্ছে আমাদের 2, এটাই হচ্ছে অ্যান্সার, 13 নম্বরের অ্যান্সার k ইজ ইকুয়াল 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।